খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। সন্তান পালনের জন্য এবার 2 বছর পর্যন্ত ছুটি নিতে পারবেন পুরুষরা। আরজিকর কাণ্ডে বুদ্ধিদীপ্ত মহল চরম ক্ষুব্ধ। বিচার চাই ধনী সমাজ মাধ্যমে। আরজিকর কাণ্ডে সরব ঋতুপর্ণা, সৃজিত, স্বস্তিকা থেকে আরও অন্যান্য বুদ্ধিজীবীরা। দীঘায় ঘটতে পারে মারাত্মক কিছু আশঙ্কা এবং স্তব্ধতা। জ্বলবে আগুন ঘরে ঘরে। এখনও হাসিনাকে চায় বাংলাদেশ। এবারে আসছে বিস্তারিত খবরে। সন্তান পালনের জন্য এবার 2 বছর পর্যন্ত ছুটি নিতে পারবেন পুরুষেরা। সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবে? সন্তানের দেখাশোনার জন্য পুরুষেরাও এবার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন। চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক শিক্ষকের মামলায় বিচারপতি অমৃতা সিংহ এই নির্দেশ দেন। মামলায় বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন? তাঁদেরও সমান ছুটি পাওয়া উচিত। এ বিষয়ে 2018 সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করিয়ে দেয় আদালত। আরজিকর কাণ্ডে বুদ্ধিদীপ্ত মহল চরম ক্ষুব্ধ। আরজিকর কাণ্ড এক তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া কোনো অন্যায় নয়, পুরো নারী জাতির অপমান। এইভাবেই ব্যাখ্যা করছেন বাংলা বিনোদন জুনিয়র বিশিষ্টজনেরা। সমাজ মাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি আনন্দবাজার অনলাইনে ব্যক্তিগত ক্ষোভ আফসোসের কথাও জানিয়েছেন তারা। কথা বলেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অরিন্দম শীল, সুদীপ্ত চক্রবর্তী, মানসী সিংহ, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ছাড়া বাকি সকলেই কন্যার সন্তানের অভিভাবক। পরিচালক কমলেশ্বরের কথায় ভয় নয়, ক্রোধ জন্মেছে। এই অঘটন কেবল এক তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় নয়, সমগ্র নারী জাতির অপমান। এই অপমানের বিচার চাই। তাঁর মতে প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে নারী পথে নামবে, তাকে সেই সুরক্ষা দিতে হবে। পরিচালক একসময় পেশায় চিকিৎসক ছিলেন, সেই জায়গা থেকে তাঁর কি বক্তব্য? কমলেশ্বর জানিয়েছেন, শুধু চিকিৎসক নন, চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেকের সুরক্ষা চাইছেন তিনি। একই সঙ্গে চাইছেন প্রকৃত অপরাধী চিহ্নিত হোক, তাকে কড়া শাস্তি দেওয়া হোক, যাতে এই ধরনের অমানবিক ঘটনা দ্বিতীয়বার না। বিচার চায় ধনী সমাজ মাধ্যমে। আরজিকর কাণ্ড সরব ঋতুপর্ণা, সৃজিত, স্বস্তিকা থেকে আরও অন্যান্য বুদ্ধিজীবীরা। বিচার চাই কথাটি জলজল করছে প্রত্যেকের সমাজ মাধ্যমে। সৃজিত লিখেছেন, আমার শহর কুণ্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে। পুরুষ বলেই গাইছে গান, শুধু মার্জনা চেয়ে। স্বস্তিকার আরতি, ভাষণেই নিন্দের। এই দোষীদের অন্তত সাজা হোক এবার। আর মেয়েটার দোষ, সে ভুল ভাবে, ভুল সময়ে, ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। তারপরই তার প্রশ্ন, একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়, যাব কোথায়? পরিচালক অনিন্দিতা সদ্য হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় চিকিৎসকদের সঠিক তৎপরতায় তিনি সুস্থ হয়ে ওঠেন। সেই কথা মনে করিয়ে দিয়ে তাঁর বার্তা, চিকিৎসকেরা যদি আপনাদের অসময়ের ভরসা হন, আপনারাও চিকিৎসকদের অসময়ের ভরসা। তিনি এক চিকিৎসকের পোস্ট ভাগ করে নিয়ে লিখেছেন, একটা শরীরকে ভোগ করে মেরে ফেলার এই যে পৈশাচিক আনন্দ, এটা শেষ হতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দীঘায় ঘটতে পারে মারাত্মক কিছু আশঙ্কা এবং স্তব্ধতা। জানা যাচ্ছে, ওড়িশা বর্ডার থেকে ওল্ড দীঘা গেট পর্যন্ত প্রায় 200-র বেশি দোকানদারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। আর এই নোটিশ হাতে পেতেই কার্যত ক্ষোভ বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে ওল্ড দীঘা, নিউ দীঘা সমস্ত সরকারি জায়গায় বসা হকাররা। এরপর আজ পর্ষদের এই নোটিশের বিরোধিতার জন্য নিউ দীঘা, ওল্ড দীঘার একাধিক দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হচ্ছেন মানুষজন। তাদের দাবি, পুনর্বাসন না নিয়ে উন্নয়ন পর্ষদ কেন এভাবে তাদের উচ্ছেদ করছে? অবিলম্বে যদি এই বিষয়ে পর্যালোচনা না করে তাহলে আগামীকাল থেকে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। আর তার জেরে স্তব্ধ হতে পারে সমগ্র সৈকত নগরী দীঘা। শোভন রায় নামে এক হকার বলেন, আমাদের পুনর্বাসন চাই, দোকান তো ভেঙে দেবে, এরপর আমরা কোথায় যাব? বরুণ চন্দ্র নামে আরও এক হকার বলেন, এ কেমন নোটিশ? যেগুলো সরকার নিজে করে দিয়েছে সেগুলি এখন ভেঙে দিতে বলা হয়েছে, খাবো কি? জ্বলবে আগুন ঘরে ঘরে। এখনও হাসিনাকে চায় বাংলাদেশ। এই মিছিলটি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ হাসিনা দেশ ছাড়ার পরে প্রথম কোনো কর্মসূচি পালন করলো আওয়ামী লীগ। হাজার হাজার আওয়ামী কর্মী সমর্থক থেকে শুরু করে আলফাডাঙ্গার 6টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে। বাংলাদেশ ছেড়েছে আওয়ামী লীগ সভাপতি তথা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে মিছিল বের করল আওয়ামী লীগ। বাংলাদেশের সময় অনুযায়ী সোমবার বিকেল 4:30 নাগাদ আলফাডাঙ্গা জেলার ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
আজ বিক্ষোভকারীরা জোরালো কণ্ঠে স্লোগান দেয়, ৭১ হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। কখনো তারা বলেন শেখ হাসিনার ভয় নাই, রাজপথে ছাড়ি নাই। কখনো বা তাদের বলতে শোনা যায় শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। তবে শুধু আলফাডাঙ্গা নয়, এদিন গোপালগঞ্জের ব্যাংকপাড়া আওয়ামী কার্যালয় থেকেও একটি মিছিল বের হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।